আসসালামু আলাইকুম। ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এবং এইচএসসি ক্লাসের স্টুডেন্ট যারা আছো, তোমরা তোমাদের ইংরেজি পরীক্ষায় গ্যাপ ফিলিং এই প্রশ্নের উত্তরটি করতে অনেক সময় হিমশিম খাও। এর কারণ হচ্ছে এই প্রশ্নের বাংলা অর্থ না জানা। বাংলা অর্থ না জানার কারণে এই প্রশ্নের উত্তরটি করা খুবই কঠিন হয়ে পড়ে। তো এর জন্য তোমরা যেটি করো সেটি হচ্ছে কয়েকটি বুট কোশ্চেন এবং কয়েকটি মডেল কোশ্চেন তোমরা মুখস্থ করো। কিন্তু এতেও সমস্যা হয়, সেটি হচ্ছে যে এই কোশ্চেনগুলি পরীক্ষায় কমন আসে না। তাহলে উপায় কি? এই প্রশ্নের উত্তরটি তাহলে কীভাবে করা যায়? এই প্রশ্নের উত্তরটি করার জন্য আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এমন একটা কৌশল শিখিয়ে দিব, যে কৌশলটি পুরোটাই ম্যাজিকের মতো কাজ করবে। একদম ম্যাজিক একটা কৌশল আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। যেই কৌশলটি অ্যাপ্লাই করে তোমরা পরীক্ষায় বাংলা অর্থ না জেনেও গ্যাপ ফিলিংয়ের অ্যান্সারটি খুব সহজেই করতে পারবে। শুধু গ্যাপ ফিলিং না, এর পাশাপাশি সাবস্টিটিউশন টেবিল এবং ম্যাচিং সেন্টেন্স, এই দুটি প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবে বাংলা অর্থ না জেনেও। তাহলে চলো আমরা এই ম্যাজিকটি শিখে নিচ্ছি। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সেই ম্যাজিকটি শেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। গ্যাপ ফিলিংয়ে ম্যাজিক কৌশল প্রয়োগ করার কিছু ট্রিক্স আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। শুরুতেই প্রথমে দেখো, নাউন প্লাস ভার্ব প্লাস নাউন, অর্থাৎ এটা হচ্ছে সেন্টেন্স গঠনের একটা বেসিক স্ট্রাকচার। এখানে ভার্বের আগে যে ওয়ার্ডটি থাকে সেটি হয় নাউন, এবং ভার্বের পরে যে ওয়ার্ডটি থাকে সেটিও হয় নাউন। তোমরা এক্সাম্পল দেখতে পাচ্ছ, জামিল ইটস এ ম্যাঙ্গো। ইটস ভার্বের আগে জামিল নাউন এবং এ ম্যাঙ্গো একটি নাউন। এরপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ নাউন প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের পরে যে ভার্বটি থাকবে এই ভার্বটি যদি হয় বি ভার্ব, সেক্ষেত্রে বি ভার্বের পরের ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। যেমন জামিল ইজ ইন্টেলিজেন্ট, এখানে ইজ হচ্ছে বি ভার্ব, এরপরে ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, এখানে নাউনের একটা ফ্রেজ এর স্ট্রাকচার রয়েছে। নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে থাকে অ্যাডভার্ব, অ্যাডভার্বের আগে থাকে আর্টিকেল, আর্টিকেল থেকে শুরু করে এই নাউন পর্যন্ত পুরোটাই হচ্ছে নাউনের একটা ফ্রেজ। এখানে দেখো, এ ভেরি গুড বয়, অর্থাৎ বয়ের আগে যদি গ্যাপ থাকে সেখানে হবে অ্যাডজেক্টিভ গুড, গুডের আগে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে হবে অ্যাডজেক্টিভ ভেরি, ভেরির আগে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে হবে আর্টিকেল। এরপরে দেখো, প্রিপোজিশন প্লাস নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রিপোজিশনের পরে যেই গ্যাপটা থাকবে সেই গ্যাপে নাউন হবে, আর যদি সেটা ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপরে দেখো, টু অথবা মুডাল ভার্ব, এরপরে হয় V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। টু অথবা মুডাল ভার্বের পরে যে ভার্বটি থাকে এটা সবসময় বেস ফর্মে হয়। যেমন হি ক্যান সুইম, এখানে ক্যান হচ্ছে মুডাল ভার্ব, মুডাল ভার্বের পরে যে ভার্বটা আছে সুইম, এটা হচ্ছে বেস ফর্ম। এবার এখানে এই যে 10টি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এই 10টি ওয়ার্ড দিয়ে নিচে যে আমাদের এই টেক্সটটা আছে, এখানে 10টা গ্যাপ দেওয়া আছে, এই টেক্সটের ভিতরে এই গ্যাপগুলি আমরা এখন পূরণ করব যুক্তিসঙ্গত উপায়ে। এখানে যে আমি প্রক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই যুক্তিসঙ্গত উপায়ে এই যুক্তিগুলি কাজে লাগিয়ে আমরা অর্থ ছাড়াই এই গ্যাপগুলি এখন ফিল আপ করবো। তাহলে দেখো, আওয়ার ড্যাশ বাংলাদেশ ইজ, এখানে আওয়ার, আওয়ার এটা হচ্ছে পসেসিভ কেস প্রনাউনের, এটাকে বলে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি কি যে অ্যাডজেক্টিভের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে এখানে মাদারল্যান্ড, পিপুল, এই দুইটা হচ্ছে নাউন, তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে মাদারল্যান্ড। এই গ্যাপটাতে আমরা কি বসাবো, এই গ্যাপটাতে আমরা বসাবো হচ্ছে মাদারল্যান্ড। তাহলে আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ ইজ, এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের পরে এগ্রিকালচারাল, এটা হলো অ্যাডজেক্টিভ, কান্ট্রি হলো নাউন। তাহলে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, একটা যদি গ্যাপ থাকে সেখানে হবে আর্টিকেল। এখানে একটাই আর্টিকেল দেওয়া আছে যে এন, এই এন আর্টিকেলটা আমরা এখানে এখন বসাবো। তাহলে এখানে বসিয়ে দিলাম হচ্ছে এন, এগ্রিকালচারাল কান্ট্রি, মোস্ট অফ আওয়ার, এই যে আরেকটা আওয়ার, এই আওয়ারও হচ্ছে একটা পসেসিভ কেস, এটা হলো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের পরে কি বসবে, অ্যাডজেক্টিভের পরে বসবে হচ্ছে নাউন। তাহলে মোস্ট অফ আওয়ার, একটা নাউন আমরা ব্যবহার করে ফেলছি মাদারল্যান্ড, আরেকটা নাউন এখানে বাকি আছে পিপুল। তাহলে এই পিপুল নাউনটা এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি, পিপুল নাউনটা এখানে আমরা এখন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পিপুল নাউন আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আর এঙ্গেজড, এরপরে হচ্ছে কাল্টিভেশন, এটা হচ্ছে নাউন। এই যে কোনো ওয়ার্ডের শেষে যদি TION, এই শন এটা থাকে, তাহলে এটা আমরা ধরে নেব না যে নাউন।
তাহলে নাউনের আগে কি থাকে? নাউনের আগে থাকে অ্যাডজেক্টিভ, তার আগে থাকে অ্যাডভার্ব, তার আগে থাকে আর্টিকেল। এখানে যেহেতু একটাই মাত্র গ্যাপ, তাহলে এখানে হবে কি আর্টিকেল। কিন্তু আর্টিকেল একটা ছিল, এটা আমরা ব্যবহার করে ফেলছি। তাহলে নাউন এর আগে কি থাকতে পারে? এই যে আমরা এখানে 4 নাম্বার ক্লুতে দেখতে পাচ্ছি নাউনের আগে থাকে প্রিপোজিশন। তাহলে এখানে আমরা একটা প্রিপোজিশন দিয়ে নিব। প্রিপোজিশন কি আছে? প্রিপোজিশন আছে হচ্ছে ইন। একটাই প্রিপোজিশন আমরা এখানে দিয়ে নিলাম হচ্ছে ইন। এরপরে হচ্ছে কাল্টিভেশন, মেনি কাল্টিভেটরস আর। এখানে গ্যাপের পরে আছে পোর। পোর হলো এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসবে হচ্ছে অ্যাডভার্ব। এই যে গুডের আগে যেমন বসছে ভেরি, তাহলে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব একটাই আছে, সেটা হচ্ছে টু। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টু, অ্যাডভার্ব হয়ে গেল। এরপরে আছে পোর টু। টু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি টু অবলিক মোডাল ভার্ব, এরপরে হয় মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে টু আছে, টু এর পরে হবে মূল ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে ভার্ব আছে হচ্ছে বিকাম এবং হচ্ছে গ্রো। তাহলে এখানে মেনি কাল্টিভেটরস আর টু পোর টু, তাহলে আরটা হচ্ছে বাই। এখানে আমরা বাই এই ভার্বটাকে নিয়ে নিলাম। অ্যান্ড ইউজ মডার্ন টুলস স্টিল দে ক্যান। এই যে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, আমরা লাস্ট যে ক্লুটা আছে ক্যান হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম হয়। তাহলে স্টিল দে ক্যান ড্যাশ বাম্পার ক্রপস, এখানে হবে গ্রো। এই যে গ্রো ভার্বটা আমরা এখানে দিয়ে দিব। গ্রো ভার্বের হচ্ছে বেস ফর্ম গ্রো। বাম্পার ক্রপস ইফ দ্য ক্লাইমেট ইজ, ইফ দ্য ক্লাইমেট ইজ, এই যে ইজ হচ্ছে বি ভার্ব। এই যে 2 নাম্বার এখানে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব। বি ভার্বের পরে হয় সবসময় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে ইফ দ্য ক্লাইমেট ইজ, অ্যাডজেক্টিভ হবে ফেভারেবল, ফেভারেবল। তাহলে এখানে আমরা ফেভারেবলটা নিয়ে নিচ্ছি। ফেভারেবল নিয়ে নিলাম, ইফ দ্য ক্লাইমেট ইজ ফেভারেবল। তাহলে 8 নাম্বার গ্যাপে আমরা দিয়ে দিলাম হচ্ছে ফেভারেবল, হয়ে গেল ফেভারেবল। এবার উই হোপ টু, টু হচ্ছে প্রিপোজিশন, টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উই হোপ টু, একটাই ভার্ব আমাদের নেওয়া বাকি আছে, সেটা হচ্ছে বিকাম। তাহলে আমরা এখানে নিয়ে নিব হচ্ছে বিকাম, নিয়ে নিলাম বিকাম এ ডেভেলপড নেশন। এখন আমাদের একটা মাত্র ওয়ার্ডই বাকি আছে, সেটা হচ্ছে সোন। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সোন। তাহলে অর্থ না জেনে আমরা শুধুমাত্র ম্যাজিক কৌশল, এই জাতীয় কিছু ট্রিক ব্যবহার করে আমরা খুব সহজেই এই গ্যাপ ফিলিংয়ের সমাধানটি করে ফেলতে পারলাম। তাহলে তোমরা এই কৌশলগুলো কাজে লাগাও, ম্যাজিক ট্রিকের এই কৌশলগুলো। নাউন প্লাস ভার্ব প্লাস নাউন, নাউন প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, প্রিপোজিশন প্লাস নাউন অথবা ভার্বের সাথে আইএনজি যোগ, টু প্লাস মোডাল ভার্ব, এস পরে হবে ভার্বের বেস ফর্ম। এই কৌশলগুলো কাজে লাগিয়ে আমরা খুব সহজেই করে ফেললাম হচ্ছে এই গ্যাপ ফিলিং। তাহলে তোমরা ম্যাজিক কৌশলটি জেনে গেলে যে কীভাবে তোমাদের গ্যাপ ফিলিংয়ের প্রশ্নের আনসারটা করতে হবে। আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি। 2 নাম্বার এক্সাম্পলে আমি তোমাদের সাথে প্রথমে কৌশলটি আবার একটু আলোচনা করে নিচ্ছি। শর্টকাট যেই টেকনিকটা আছে, এই এখানে দেখো সাবজেক্ট হিসাবে নাউন, মাঝখানে ভার্ব, তারপরে হলো অবজেক্ট হিসেবেও নাউন। মাঝখানে ভার্বটি যদি হয় বি ভার্ব, সেক্ষেত্রে পরের অবজেক্টের জায়গায় এখানে নাউনের পরিবর্তে হবে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে এখানে নাউনের যেই ফ্রেজটা, নাউন ফ্রেজ, প্রথমে আর্টিকেল, এরপরে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে নাউন। অর্থাৎ নাউনের আগে সরাসরি আর্টিকেল থাকার কথা। আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি একটা গ্যাপ থাকে সেক্ষেত্রে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে হবে অ্যাডভার্ব, যেমন এ ভেরি গুড বয়। প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন থাকবে, আর প্রিপোজিশনের পরে নাউনের জায়গায় যদি কোনো ভার্ব থাকে সেই ক্ষেত্রে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে জিরান্ট বা নাউনে রূপান্তরিত করতে হবে। এরপর টু অথবা মোডাল ভার্ব, এরপরে যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপে ভার্বের বেস ফর্ম হবে। এরপর আরেকটা স্ট্রাকচার এখানে আমি নতুন দিয়েছি, সেটা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। অর্থাৎ নাউন অফ নাউন, এরকম যদি কোনো ফ্রেজ থাকে তার আগে ডেফিনিট আর্টিকেল দি হয়। তাহলে নাউন অফ নাউন এই জাতীয় ফ্রেজের আগে গ্যাপ থাকলে সেখানে হবে দি, দি এর পরে গ্যাপ থাকলে সেখানে হবে নাউন, অফের পরে গ্যাপ থাকলে সেখানেও হবে নাউন। এই স্ট্রাকচারটি মাথায় রেখে এখন আমরা এই যে কোশ্চেনটি আছে গ্যাপ ফিলিংয়ের, এটি আমরা এখন প্র্যাকটিক্যালি হাতে কলমে এই প্রশ্নের অ্যান্সারটি আমরা করব। তো এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ওয়ার্ড আছে, প্রয়োজন এগুলো গ্রামাটিক্যাল চেঞ্জ করতে হবে।
তাহলে প্রথমে আছে দি বেনিফিটস অফ, এরপরে গ্যাপ, তারপরে আছে নিউজ পেপার। তো নিউজ পেপার হচ্ছে একটা নাউন, নাউনের আগে বসার কথা হলো অ্যাডজেক্টিভ। তো এখানে যেহেতু অফ আছে, আমরা দেখি কোন অ্যাডজেক্টিভ বসানো যায়। এখানে কোনো অ্যাডজেক্টিভ নাই, আছে হচ্ছে রিড এবং গিভ হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমরা দি বেনিফিটস অফ রিড ভার্ব, রিড ভার্বটা যদি এখানে আমরা দিই তাহলে তার আগে প্রিপোজিশন আছে, এই জন্য এই রিড ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে করতে হবে রিডিং। তাহলে হচ্ছে রিডিং নিউজ পেপার, রিডের জায়গা হচ্ছে রিডিং নিউজ পেপার, আমরা এখানে দিয়ে নিলাম রিডিং। তাহলে আমাদের রিড ভার্বটা এখানে ব্যবহার করা হয়ে গেল। দি বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাগারেটেড, নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ, নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ। তাহলে এখানে এই যে লাস্টের যে সূত্রটা দি প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এখানে স্টোর হাউস একটা নাউন, নলেজ একটা নাউন, মাঝখানে আছে অফ, তাহলে অবভিয়াসলি এর সামনে বসবে হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি দি, তাহলে দি স্টোর হাউস অফ নলেজ, এখানে আর্টিকেল একটাই আছে দি, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে দি। এরপর দি চিফ বিজনেস ড্যাশ এ নিউজ পেপার, দি চিফ বিজনেস ড্যাশ এ নিউজ পেপার, তাহলে এখানে দ্য চিফ বিজনেস এটা হচ্ছে একটা নাউন, নিউজ পেপার এটা হচ্ছে নাউন, তাহলে দুইটা নাউনের মাঝখানে আমরা এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করবো, যেখানে শুরুতে দি আছে, তাহলে এখানেও হবে অফ, দি চিফ বিজনেস অফ এ নিউজ পেপার। তাহলে এখানেও আমরা প্রিপোজিশন অফ দিয়ে দিলাম, কি কারণে, যে এর শুরুতে আছে দি, তারপরে একটা নাউন, এর শেষেও আছে একটা নাউন, এই জন্য মাঝখানে গ্যাপে হবে অফ। তাহলে দি চিফ বিজনেস অফ এ নিউজ পেপার ইজ টু, টু এর পরে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টু এর পরে অথবা মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে দি নিউজ পেপার ইজ টু, এখানে আরেকটা ভার্ব আছে গিভ, আমরা এখানে দিয়ে নিলাম হচ্ছে গিভ, গিভ ভার্বের সাথে আর কিছু যুক্ত হবে না, এটা গিভই থাকবে, কারণ যেহেতু তার আগে টু আছে। তাহলে এ নিউজ পেপার ইজ টু গিভ আস নিউজ হুইচ উই নিড, হুইচ উই নিড, এখানে আছে নো ভার্বের বেস ফর্ম, তাহলে আমরা জানি যে টু বসে ভার্বের বেস ফর্মের আগে, তাহলে এখানে হবে টু, এখানে আমরা দিয়ে নিলাম টু, তাহলে হয়ে গেল নিউজ হুইচ উই নিড টু নো, ইট টেলস আস হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রোড, দি ড্যাশড সিভিলাইজড পিপুল, তাহলে দি এটা হচ্ছে আর্টিকেল, সিভিলাইজড পিপুল এটা হচ্ছে নাউন, তাহলে এর আগে বসবে হচ্ছে আরেকটা অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে মডার্ন, দি মডার্ন সিভিলাইজড পিপুল, দি মডার্ন সিভিলাইজড পিপুল, এখানে আমরা এটা অ্যাডজেক্টিভ দিয়ে নিলাম হচ্ছে মডার্ন। ক্যান নট, এই যে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, আমরা যদি এখানে এই যে 4 নাম্বার এই স্ট্রাকচারটা দেখি, টু অথবা মোডাল ভার্বের পরে বসে বলে ভার্বের বেস ফর্ম, তাহলে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, তাহলে ক্যানট ডু, এখানে হবে ডু, ভার্বটা বাকি আছে, তাহলে ক্যানট ডু উইদাউট নিউজ পেপার। নিউজ পেপার প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য লাইভস, এই যে লাইভস হচ্ছে একটা নাউন, তার আগে আছে দি এবং শেষে আছে এ নেশন, এটাও একটা নাউন, তাহলে দুই পাশে দুই নাউন, তাহলে এখানে মাঝখানে প্রিপোজিশন হবে অফ, অফ এ নেশন, তাহলে আমরা এখানে দিয়ে নিলাম হচ্ছে অফ ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য লাইভস অফ এ নেশন। It makes the world smaller and provides a dash benefit dash us, এ এখানে এ এটা হচ্ছে আর্টিকেল, বেনিফিট হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একটা বাকি আছে, সেটা হচ্ছে মডার্ন, আমরা এখানে এখানে গ্রেট, তাহলে এখানে আমরা দিয়ে নিব হচ্ছে গ্রেট বেনিফিট, GREAT গ্রেট, এখানে দিয়ে নিলাম হচ্ছে গ্রেট, তাহলে আমাদের গ্রেটও এখানে ব্যবহার করা হয়ে গেল। বেনিফিট ড্যাশ আস, বেনিফিট এখানে হবে টু আস, বেনিফিট টু আস, গ্রেট বেনিফিট টু আস, এখানে অবজেক্টের আগে এখানে টু হবে, আমরা দিয়ে নিচ্ছি টু। তাহলে আমরা এভাবে
এই গ্যাপ ফিলিংটাও আমরা অ্যান্সার করে ফেললাম এই সূত্রগুলি কাজে লাগিয়ে। আমরা একদম হাতে কলমে দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমরা হাতে কলমে শিখে গেলাম যে কিভাবে এই ম্যাজিক কৌশলগুলো কাজে লাগিয়ে আমরা গ্যাপ ফিলিং এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই করতে পারি বাংলা অর্থ ছাড়াই। আশা করি যে বিষয়টি তোমরা খুব সুন্দরভাবে শিখে গেছো। আজকে তাহলে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমি আবার কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।